গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটু বাড়িতে, আমার মামার ছুটি আছে আজকে, আর ও বাড়ি থাকলে আমাদের বাড়ি অনেক ভালো ভালো সব রান্নাবান্না হয়। তো আজকে আমাদের বাড়ি অনেক কিছু রান্না হচ্ছে। তো আজকে রান্না আমি করছি, আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করছি, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যখন আমি ব্লগ বানাবো তখনই জলের গাড়িটাকে যেতে হবে। যাই হোক, আমি অনেকক্ষণ ধরেই বানাচ্ছি, তবে দিদা বললো ব্লগ করতে, তাই আমি ভাবলাম হ্যাঁ করাই যেতে পারে আজকে, এত ভালো ভালো যেহেতু রান্না হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করছি। তো গাইস দেখো, এখানে মিক্সড ফ্রাইড রাইসের জন্য সব কিছু সবজি টবজি আমি কেটে তেল আদা রসুন দিয়ে বসিয়ে দিয়েছি, এখানে ভাজা হচ্ছে। এখানে আমি চিকেন আর ডিম ভেজে রেখেছি, এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, এখানে চিলি চিকেনের জন্য পকোড়াটা ভেজে রেখে দিয়েছি, ওখানে কাটা রয়েছে পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর ভাতটা করে রেখে দিয়েছি। এখানে ভাজা হয়ে গেলে ঢেলে দেবো। এখানে আমার মামা বসে আছে আর দিদা এখানে সব পরিষ্কার করছে। দিদা হাই করো। হাই। আজকে আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে। আমার নাতনি আজকে রান্না করছে, আমার ছেলে আজকে ঘরে আছে। আজকে আমাদের রান্না বান্না চিলি চিকেন আর রাইস হচ্ছে, মিক্সড রাইস হচ্ছে। আপনারা খাবেন তো সবাই চলে আসবেন। হেই গাইস, তো আমি চান করে চলে এসেছি, এবার বসবো খেতে। মিডিলে হচ্ছে আমি একটুকুনি ডিমের টেবিলও বানিয়েছিলাম, বাট ওটা দেখাতে পারিনি। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কীরকম হয়েছে। খাবারটা বাড়ি তো দেখাচ্ছি। আর এখন রায়তা বানাবো, আমি তোমাদেরকে বলবো কিভাবে রায়তা বানাবো, ঠিক আছে? দেখতে থাকো। এই যে দেখো, এক কড়া এখানে মিক্সড ফ্রাইড রাইস। ওই ভাতটা হচ্ছে দিদা ফ্রাইড রাইস অতটা পছন্দ করে না বলে ভাত আছে। এখানে চুনো মাছ, শিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আছে, ওখানে আরেকটা চচ্চড়ি আছে। এখানে রায়তা বানাবার জিনিসপত্র আছে, আর ভলু এখানে বাসন বার করছে। এখানে স্যালাড কাটা আছে, আর এই হচ্ছে আমার ড্রাই চিলি চিকেন যেটা আমি বানিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রায়তা বানাই। প্রথমে এখানে আমি শসা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দেব হচ্ছে বড় চামচে 2 চামচ দই, আর দেব হচ্ছে বিট নুন। তো এখানে স্বাদ মতন বিট লবণ। এটা বিট লবণ না, এটা সন্দক লবণ। আমার মামা চেনেও না কোনটা বিট লবণ আর কোনটা সন্দক। এটা সন্দক লবণ, এটা বিট লবণ। হচ্ছে তো গাইস, এই যে আমি কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। সামনে নিয়ে তো একটা ছোট বাটি দিয়ে আমি ডিমের টেবিলগুলো তুলে দিই হয়েছে, বাট ওটা একটু টক দই দে। আর টক দই দিতে হবে না, এটা এরকমই একটু গাঢ় হয়। না, হয় না, এরকমই হয়। আরও পাতলা হতে পারে, গাঢ় হয় না। এটা আর কি দেয়? এতে আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে ভালো লাগবে। তা আমার কাছে গোলমরিচের গুঁড়ো নেই, আমি এতে হালকা করে জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। অল্প করে জিরে গুঁড়ো। তো তোমরা চাইলে তোমরা এতে অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়োটা দেবে, ওটার টেস্টটা আরও বেশি ভালো আসে। এটা আমি আমার স্টাইলে বানালাম রায়তাটা, কেমন লাগলো জানাবে। চলো এবার সাজিয়ে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্লেটটা কেমন লাগে। গাইস, তো আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আমার আর মনে ছিল না ব্লগ করার কথা। তো আমি খাওয়ার ভিডিওটাও দেখাতে পারিনি, মানে আমি প্লেটে সাজিয়েছিলাম। আমি এখানটা ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নাও কেমন লাগছে বলবে। আর এখন বিকেল হয়ে গেছে, এখন 6টা বাজতে যায়, 6টা না, ঠিক 5:30 বাজে। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর চলো
দেখা যাক এবার কি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। হে গাইস, তো কাল সন্ধ্যেবেলা দুপুরবেলা থেকে আমি সন্ধ্যেবেলার পর থেকে আর আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমার ম্যাম এসেছিলো, আমি পড়েছি, ম্যাম এসেছিল, আমি পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম, তো ওই জন্য আমি আর কোনো ব্লগ করতে পারিনি। রাতের ডিনার করেছি একটা চিকেন রোল দিয়ে, বাস আজকের দিনটা এইভাবেই গেল। তো তোমরা দেখতে থাকো, কাল সকালে উঠে আমি ব্লগটাকে কন্টিনিউ করব। তো এখনের মতন আমি ঘুমিয়ে পড়ছি, খুব ঘুম পেয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে যথারীতি, আমি ভুলে গেছিলাম। তো আমার কালকে থেকে স্কুল খুলছে, সেই জন্য আমি একটু ফর্ম ফিল আপ করছিলাম, ওই জন্য খেয়ে দিয়ে উঠে একটু ফর্ম ফিল আপ করছিলাম। তো এখনও দিদা খাচ্ছে, কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, দিদা খাচ্ছে, তো তোমাদেরকে দেখা। গাইস দেখো, এখনও দিদা খাচ্ছে। বলো দিদা। ডাটা আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল আজকে, পটল দিয়ে। তো আজকের ওয়েদারটা না খুব সুন্দর, ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে। আর দিদা বলছে আজকে স্কুলে যদি হতো তো খুব ভালো হতো। হ্যাঁ, সত্যিই খুব ভালো হতো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে চারিদিকটা পুরো মেঘলা করে রয়েছে, আর শুনছি নাকি কাল বৈশাখী হবে, তো দেখা যাক কি হয়। এখন তো খুব ভালো লাগছে। তো চলো এখন আমি একটু পড়াশোনা করে নিই, একটু বই টই পড়বো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, রাতে মামা বাড়ি চলে এসছে। এই আমাদের খালি গায়ে বসে আছি। তাতে কি হয়েছে? মামা বাড়ি চলে এসছে, এখন 10:30 বাজে। বললাম এটা কি ছেড়ে দিবি? 10:30 বাজে। আমি আর মামা খেয়ে দিয়ে এখন এখানে বসে আছি, আর দিদা এখানে খাচ্ছে। দিদা বলো আজকে আমাদের রাতে কি রান্না হয়েছে? পনিরের তরকারি আর রুটি, ময়দার রুটি। হ্যাঁ, পনিরের তরকারি আর ময়দার রুটি রান্না হয়েছে। আমি আর মামা খেয়ে এখানে বসে আছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, বাই বাই করবে।